জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। আমাদের সাথে নিচ্ছে, আপনি আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, দর্শক শুনতে পাচ্ছেন? জি, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আসলে প্রশ্নটা হচ্ছে আমার ঋণের জন্য সবচেয়ে ভালো দোয়া বা সবচেয়ে ভালো আমল কোনটা? আচ্ছা আচ্ছা ঋণে জর্জরিত, আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে সেটার জন্য সবচেয়ে ভালো আমল বা ভালো দোয়া কোনটা? আচ্ছা আচ্ছা জি, জি, আমাদের সাথেই থাকুন ভাইজান। জি মোহতারাম। একটি ছোট্ট দোয়া আছে, আল্লাহুম্মা ইয়া গনিয়্যু ইয়া হামিদু ইয়া মাজিদু ইয়া মুবদিউ ইয়া মুঈদ ফাআলুল লিমা ইউরিদ। এটুকুন পড়লে আল্লাহ তাআলা তাকে ঋণ মুক্ত করে দেয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা মানুষদের এই হারাম শরীফ মক্কাতুল মুকাররমা তাওয়াফের সময় হুজুরের দোয়ার ভিতরে সব সময় রাখতেন। ইয়া গানিয়্যু, ইয়া গনিয়্যু ইয়া হামিদু ইয়া ইয়া হামিদু। মাজিদু ইয়া মুবদিউ ইয়া মুঈদু ফাআলুল লিমা ইউরিদ। মাশাআল্লাহ, এর সাথে আরেকটিও করা যায়, যেমন সূরা ওয়াকিয়া যদি উনি মাগরিবের পর চমৎকার ঋণ মুক্ত ডেলি হয়ে পড়েন যাবে। তাহলে হ্যাঁ, ঋণ এটার মুক্ত সূরা এবং তার ওয়াকিয়ার অভাব ফজিলতে থাকবে কিন্তু এটা লেখা আছে যে আল্লাহ জি, তাআলা আমাদের একটা আরো বিরতির সময় হয়েছে, আমরা আবারও ইনশাআল্লাহ আলোচনায় ফিরবো।